যেন এতদিন ধরে টিভি না থাকলে জানতেন ম্যাগি এত খারাপ জিনিস? সেই খাবারটা আপনার বাচ্চার শরীরে লেড ঢুকছে, বীজ ঢুকছে, ফল খাচ্ছে, অক্সিটোসিন ইনজেকশন দেওয়া, দুধ খাচ্ছে, IBM7 দেখাচ্ছে, দুধকে আর্টিফিশিয়ালি কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে কুমড়োতে, ইনজেকশন দেওয়া হচ্ছে ফলে। কোথায় বাস করছি আমরা? দুর্নীতি, খাবারের দুর্নীতি যা হচ্ছে এর থেকে বড় দুর্নীতি কিছু হতে পারে না। আজকের দিনে দেখুন, আমি বলছি না, পেপার বলছে যে মাদার ডেয়ারি মিল্কের মধ্যে ডিটারজেন্ট পাওয়া যাচ্ছে, ভাবা যায়? আমি বলছি না, দেখুন নিউজ পেপার 70% মিল্ক দিল্লিতে অ্যাডাল্টারেটেড, মানে ডিটারজেন্ট মেশানো, খারাপ জিনিস। 40% ফুড আইটেম তাকে অ্যাডাল্টেশন করা আছে। ইন্ডিয়ান ভেজিটেবল ফ্রুটস হাইলি টক্সিন, শরীরের মধ্যে টক্সিন যাচ্ছে, টক্সিন বেশি করে যাওয়া মানে শরীর খারাপ করা। হ্যালো, ইয়েস অর নো? আজকে দেখছেন র্যাট পয়জন ইন ইওর ভেজিটেবল, খাবারের মধ্যে কি জিনিস রয়েছে দেখুন, কার্বাইড প্লাস কালার প্লাস ওয়্যাক্স, সেগুলো দিয়ে পয়জন তৈরি করা হচ্ছে, সেটা আপনার খাবারে খাবার দেওয়া হচ্ছে, রাইট? কি দাঁড়িয়ে আছে যে কোলেস্টেরলের কোপে, আজকে না পেপারের ক্লিপিং, বিভিন্ন সময় আপনারাও দেখতে থাকেন, লেখা আসতে থাকে যে কি ধরনের খাবার আমরা খাচ্ছি, আমাদের দেশে কি ব্যান্ড খাবার পাওয়া যাচ্ছে। দেখুন ম্যাগি, যেটা অলরেডি ব্যান্ড হয়ে গেছে, বাট এতদিনে তো আপনার বাচ্চা অনেক ক্ষতি করে দিয়েছে, ইয়েস অর নো? আমরাও ছোটবেলা দেখেছি তারা কত ক্ষতি করেছে নিজেদেরও, আমরা নিজেরাও জানি না, তাই কি? তাহলে কিভাবে এরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে? অ্যাকচুয়ালি আমাদের শরীর কি দিয়ে তৈরি? ছোটবেলায় বায়োলজি পড়েছিলাম, মনে করছে? শরীরের সবচেয়ে ছোট ছোট জিনিসগুলোকে কি বলে? কোষ। কোষ থেকে কি তৈরি হয়? কলা। কলাগুলো মিলে কি তৈরি করে? অর্গ্যান, তাই তো? এটা ছোটবেলায় আমরা জানি তো, কোষ, কলা এবং অঙ্গ। এবারে আমাদের যখন রোগ হয় তখন আমরা ওষুধ খাই। ওষুধ কোথায় গিয়ে কাজ করে? তো ওষুধ গিয়ে কাজ করে আমাদের অর্গ্যানে, রাইট? ওষুধ কাজ করছে আমাদের অর্গ্যানে, মেডিসিন। বাট অ্যাকচুয়ালি আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে সেলকে পরিষ্কার করা, যেটা আমরা করতে পারছি না, রাইট? সেলকে যদি ভালো করে পরিষ্কার না করতে পারি ভেতর থেকে, তাহলে টিস্যু ভালো হবে না, অর্গান ভালো হবে না। যদি ওষুধ টেম্পোরারি কাজ করে, ওষুধ ততক্ষণ কাজ করে, অম্বলের ওষুধ যতক্ষণ অম্বল হয়েছে খাবো, ওটা সারাতে পারবে না পার্মানেন্টলি। হ্যালো, ইয়েস অর নো? একবার ডায়াবেটিস হওয়া মানে প্রতিদিন ইনসুলিন ইনজেকশন, একবার হার্টের রোগ ধরা মানে প্রতি টাইম ওষুধ খাওয়ার ডোজ বাড়িয়ে যাওয়া, হয় কি না? একটা সময় ডাক্তার বলবে অনেক করেছেন 5 বছর, এবার আর হবে না, মানে অপারেশন করে ঠিক করতে হবে। বাট আমাকে এমন খাবার খেতে হবে যেটা সেলটাকে ভালো করে পরিষ্কার করা যায়, সেলকে ডিটক্সিফাই করা যায়। হ্যালো, ইয়েস অর নো? সেলকে যাতে অক্সিডেশন থেকে আটকাতে পারি এবং যা যা পুষ্টি দরকার তাকে যেন প্রপার পরিমাণে সেলকে দিতে পারি, তাহলে কোনোদিনই আমাদের অর্গানে ঠিক ক্ষতিটা দাঁড়াবে না। হ্যাঁ, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। হ্যালো, আমরা সবাই জানি তো যে রোগ হওয়ার থেকে রোগকে প্রতিরক্ষা করা অনেক ভালো। কিভাবে প্রতিরক্ষা করব? নিউট্রিশন দিয়ে। সেই নিউট্রিশন কি? সুপার ফুড। সুপার ফুড কি করবে না, আমাদের সেলে কাজ করবে ABCD, সেলগুলোকে ভেতর থেকে অ্যাক্টিভেট করবে, আমাদের যে ডায়েট দরকার তাকে ব্যালেন্স করবে, সিস্টেমটাকে ভেতর থেকে ক্লিন করবে এবং বডিকে রোগ প্রতিরোধ করার জন্য তৈরি করবে। সেই জন্যই এসছে নারিশ আমাদের সামনে, একটা প্রপার খাদ্য খাবারের সন্ধান আপনাদের সামনে নিয়ে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। ফিলোসফি কি? ভারতবর্ষকে হেলদি বানাবো প্রপার খাদ্য খাবার দিয়ে। তার জন্য আমাদের প্রচুর রকমের ফুড সাপ্লিমেন্টস রয়েছে, খাবার রয়েছে, প্রত্যেকটাই খাবার, ওষুধ নয়। খাবার ভালো করে খেলে ওষুধের প্রয়োজনটাই কম করবে। হ্যালো, ইয়েস অর নো? অ্যাক্সিডেন্ট, সার্জারি আলাদা ব্যাপার, বাট নরমাল লাইফস্টাইল ডিজিজকে আমরা আটকাতে পারবো। হ্যাঁ, তার জন্য আমাদের কাছে প্রচুর জিনিস রয়েছে। কি কি রয়েছে সেটা আমরা এখন করে আলোচনা করব। তার মধ্যে একটি রয়েছে যাকে আমরা বলি নারিশ ননি, একটা অসাধারণ ফল। আপনারা এটার ইতিহাস যদি আপনি দেখি, গুগলে গিয়ে সার্চ করবেন, 2000 বছর ধরে প্রচুর লোক এটাকে ইউজ করে। এর ইতিহাস 2000 বছর পুরনো। সংস্কৃতে বলা হতো অক ফল। এর মধ্যে 150 থেকেও বেশি নিউট্রিয়েন্টস আছে, রাইট? কি কি কাজ করে? বায়োকেমিস্ট্রি, এর মধ্যে জেরোনাইন আছে, যেটা আমাদের সেলগুলোকে সবচেয়ে প্রথমে ভালো কাজ হচ্ছে সেলকে ভেতর থেকে গিয়ে পরিষ্কার করা, সেলকে স্ট্রেনথেন করা, ওপেনিং সেলুলার চ্যানেল সো দ্যাট নিউট্রিয়েন্টস ক্যান এন্টার সেল ইন বেটার ওয়ে। আপনার সেলটাকে সেলের চ্যানেলগুলোকে খুলে দেওয়া, যাতে খাদ্য খাবারগুলো কোষের মধ্যে ভালো করে ঢুকতে পারে। নাই ঢুকলে খাবার, তাহলে সেই শক্তি কি করে দেবে? হ্যালো, ইয়েস অর নো? এবং অনেক কিছু কাজ আছে। নিউরো হরমোনাল সিগন্যাল ভালোভাবে পাওয়া যায়, ফাইটোকেমিক্যাল হিসেবে কাজ করে, রক্তকে পাতলা রাখতে সাহায্য করে, রাইট? যাতে রক্ত জমে গিয়ে সেটা আমাদের হার্ট অ্যাটাকের জায়গা না দাঁড়ায়। রক্ত কণিকাকে আমাদের ভালো রাখতে সাহায্য করে। সেরোটোনিন আছে এর মধ্যে, যেটা আমাদের ডিপ্রেশন বা নিরাশাকে দূর রাখতে সাহায্য করে। এর মধ্যে নরমাল পেইন কিলার প্রপার্টি আছে, ব্যথা থেকে আমাদের অনেক ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ব্লাড ফ্লোকে সাহায্য করার জন্য, হার্টকে ভালো রাখে, রাইট? নাইট্রিক অক্সাইড আছে, যেটা ব্লাডকে দিয়ে রাখার জন্য খুব ভালো। সেক্সুয়াল ড্রাইভকে এটা খুব ভালো রাখে। অ্যান্টি অক্সিডেন্ট
ক্যান্সার হওয়ার জন্য যেটা সবচেয়ে বড় কারণ, আপেল কেটে রেখে দেবেন লাল হয়ে যায়, তাই কি জানেন না? নাশপাতি কেটে রেখে দেবেন একটুখানির মধ্যে লাল হয়ে যাবে। কেন লাল হচ্ছে? অক্সিডেশন। বায়ুর ফ্রি রেডিক্যাল অক্সিজেন বিক্রিয়া করে আপনাকে লাল করে দিচ্ছে। আপেলকে দেখতে পাচ্ছেন, শরীরকে দেখতে পাচ্ছেন না। আজকে সবাই থাকলে আপনারা দেখাতাম যে আপেলের গায়ে যদি আমাদের প্রোডাক্ট ইউজ ননি বা আমলা জুস লাগিয়ে দিই, সে আপেলটা লাল হচ্ছে না, মানে অক্সিডেশনকে আটকে দেবে। যখন এই প্রোডাক্ট অলরেডি আপনাকে প্রচুর পরিমাণ ভাইটামিন আছে এর মধ্যে। আমাদের রোগ হলে বলে মুখে কোটা, বি কমপ্লেক্স খাও, সর্দি কাশি ভিটামিন সি খাও, ভালো হয় কিনা? হাড় শক্ত করতে হবে, ভিটামিন ডি খাও। তাহলে এত ওষুধ খেতে যাবো কেন? এই ফ্রুট জুসটার মধ্যে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, ডি, ই, ফোলিক অ্যাসিড সমস্ত রয়েছে। এর মধ্যে মিনারেলস দেখতে পাচ্ছি আমরা, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, সোডিয়াম, পটাশিয়াম পর্যাপ্ত মাত্রা রয়েছে। মানে একটা ফ্রুট জুস যেটা আমার সমস্ত ভিটামিনের প্রয়োজনকে, মিনারেলসের প্রয়োজনকে, অ্যামিনো অ্যাসিডের প্রয়োজনকে স্যাটিসফাই করবে। ভালো বুঝতে পারছি? ইয়েস অর নো? কারণ এত ভাগমভাগ জীবন, সঠিক খাদ্য খাবার খাওয়ার টাইম আমাদের কাছে কারণ নেই। ননি কিভাবে কাজ করবে? দেখতে পাচ্ছি সেলকে রিভাইটালাইজ করবে, আপনাকে ইয়াঙ্গার ফিল করাবে, স্ট্রেস টেনশনকে বের করে দেবে, ব্লাডকে পরিষ্কার করবে, এনার্জিকে বাড়িয়ে দেবে এবং রোগ হওয়ার আগেই রোগকে প্রতিরোধ করে দেবে। রাইট? বেনিফিট, এর বেনিফিট আলোচনা করতে গেলে দিন শেষ হয়ে যাবে। এর থেকে ভালো সবাই আমরা পড়াশোনা করা, আমরা গুগলে সার্চ দিয়ে দেবো, কোথায় সার্চ করতে হবে, অথবা আমাদের প্রসপেক্টাস দিয়ে দেবো। হ্যালো বলতে পারছি এস অর নো? তারা আপনাদেরকে বলে দেবে অসাধারণ রেজাল্ট। সেটা সেল ফাংশনকে রেগুলেট করা, অ্যালার্জি প্রবলেম থেকে আমাদের দূরে রাখা, স্কিন হেয়ারকে ভালো রাখা, আমাদের মেমোরিকে ঠিক রাখা, এই সমস্ত দিক থেকে এর বেনিফিটই বেনিফিট। কোন বেনিফিট বলবো? রিসার্চ হয়েছে এর উপরে কত, প্রচুর পাবলিকেশন হয়েছে, প্রচুর বই আছে এর উপরে, প্রচুর ইউনিভার্সিটি কাজ করেছে, এপিজে আব্দুল কালাম কাজ করেছে এর উপরে। মিস্টার কালাম স্যারের দেখবেন ফটোগ্রাফস আছে, উনি ভারতবাসীকে এটাকে ইউজ করার জন্য স্ট্রংলি রেকমেন্ড করছে। সেই রকম রনির সঙ্গে একটা আছে আমাদের কোকম ভ্যারিয়েন্ট। কোকম মেশানো থাকলে লিভারের জন্য খুব ভালো, সাউথ ইন্ডিয়াতে খুব বেশি ইউজ হয়। প্রিমিয়াম আছে উইথ অশ্বগন্ধা, যেটা মেশানোর ফলে নার্ভাস সিস্টেমের উপর এটা আরো ভালো কাজ করতে শুরু করে। ডায়াবেটিসের মতন প্রবলেমকে অনেক ভালো রাখে, অনেক কন্ট্রোলে রাখে, ব্লাড প্রেশারের প্রবলেম অনেক কন্ট্রোলে রাখে, স্কিন ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন প্রবলেমে এটা আপনাকে ইনার ভেতর থেকে হেলদি তৈরি করবে। সেরকম ননি গোল্ড রয়েছে, যার মধ্যে তুলসী, এটা আমরা খুব আগে থেকেই জানি তুলসীর কত গুণ আছে। সেটা ননির সঙ্গে উইথ তুলসী একটা ভেরিয়েন্ট আছে, ব্রাজিল নাটস। সেকেন্ড যেটা আমরা দেখেছিলাম, আমাদের শরীরে একটা সবচেয়ে জিনিসের অভাব, সেটা হচ্ছে প্রোটিন। তাহলে ইয়েস অর নো? আর শরীরের যদি জল বের করে নেওয়া হয়, তাহলে বাকিটা যেটা পড়ে থাকবে তার বেশিরভাগটাই প্রোটিন দিয়ে তৈরি। আমাদের স্কিন ফাইবার প্রোটিন দিয়ে তৈরি, বাট বেশিরভাগ মানুষের প্রোটিনের একটা অভাব থেকে যায়। সেই জন্য আমাদের মধ্যে একটা ভেজিটেরিয়ান প্রোটিন রয়েছে, যেটা নারিশ প্রোটিন পাউডার। রেগুলার যদি আমরা 2 চামচ করে খাবারের সঙ্গে এটা নিতে পারি, আগামী দিনে হার্টকে অনেক ভালো রাখতে পারবো এবং যে ডেফিসিয়েন্সি হচ্ছে অভাব, সেটাকে আমরা মেটাতে পারবো। এর যদি বেনিফিটস বলি, প্রচুর বেনিফিট। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ছোটবেলা পড়েছিলাম, যেটা একমাত্র প্রোটিনের থেকেই পাওয়া যায়, কোনো শপিং মলে পাওয়া যাবে না। হ্যালো বলতে পারছি ইয়েস অর নো? এবং এটা প্রত্যেকটা প্রয়োজন আমাদের শরীরের জন্য। এইরকম আমাদের বেস্ট কোয়ালিটি সয়া প্রোটিন এখান থেকে প্রোভাইড করা হয়। কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখার কাজ খুব ভালো করতে পারে প্রোটিন। এলডিএল কোলেস্টেরল, যেটা অ্যাটাকের জন্য, হার্ট অ্যাটাকের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল। ছেলে মেয়েদের মধ্যে, পুরুষদের মধ্যে, মেয়েদের হচ্ছে 40-45 পরেই চান্স হচ্ছে ইউটেরাস টিউমার, ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার ঘরে ঘরে। আর ছেলেদের হচ্ছে প্রস্টেট প্রবলেম। হ্যালো ইয়েস অর নো? প্রস্টেটের স্বাস্থ্য ভালো করার জন্য ভীষণ ভালো কাজ করে এই নারিশ প্রোটিন। রাইট? ওয়েট ম্যানেজমেন্টের জন্য, ওবেসিটিতে খুব ভালো কাজ করে। প্রেগন্যান্সিতে যদি রেগুলার ইউজ করা যায়, তাহলে বাচ্চা ভীষণ সুস্থ বাচ্চারা আমরা জন্ম দিতে পারি এটা ইউজ করলে। প্রোটিন রিচ, এটা একটা ভেরিয়েন্ট। এনার্জি রাশ, হরলিক্স কমপ্লেনের থেকে 100 গুণে ভালো। রাইট? এর মধ্যে প্রচুর ভাইটাল নিউট্রিয়েন্টস আছে, এটা মানে বাচ্চাদের জন্য আমরা ইউজ করাতে পারি। এটা সম্বন্ধে কিছু বলার নেই। ছোটবেলা থেকে আমরা জানি তো আমলা জুস, অ্যান্টাসিড লাগবে না, জেলুসিড লাগবে না, যেটা সকালবেলা যদি 4টে আমলকি রস করে খেতে পারি, তাহলে ইয়েস অর নো? ন্যাচারাল অ্যান্টাসিড, প্রচুর ভিটামিন সি, সর্দি কাশি চেস্টন করে খেতে হবে না। রেগুলার আমলা জুস খেলে এটা ভিটামিন সি এত পরিমাণে দেবে, অলরেডি রোগকে রক্ষা করে দেবে। এটা নিজেরা খেতে পারেন, প্রতিদিন কিনবেন 6টা-8টা আমলকি রস করে খাবেন, আর সময় আছে। আর সারা বছর পাওয়া যায় না আমলকি। হ্যালো ইয়েস অর নো? হ্যাঁ, আমরা আপনাকে পিওরেস্ট ফর্মে 99.9% পিওর আমলা জুস এখান থেকে প্রোভাইড করছি, মাত্র 150-200 টাকা দাম। সারা মাস একটা পরিবার ইউজ করতে পারে, তাকে আর রোজ রোজ অম্বলের ওষুধ, গ্যাসের ওষুধ খাওয়ার দরকার নেই। এর বেনিফিট প্রচুর রয়েছে। অ্যালোভেরা, এটা সম্বন্ধে আমরা বলার কিছু নেই। রাইট? খুব পিওরেস্ট ফর্মের অর্গানিক ফার্মিং করা অ্যালোভেরা আমরা এখান থেকে প্রোভাইড করি একটা নমিনাল কস্টে।
আমলা ক্যান্ডি ভিটামিন সি এর ব্যাপারে খুব ভালো দেবে। এরকম আমাদের প্রচুর রয়েছে হার্টকে ভালো রাখার জন্য গ্রিন কফি, মেয়েদের শরীরে আয়রনের জন্য আয়রন, ফলিক অ্যাসিড, এবং এগুলো প্রত্যেকটাই হার্বাল আয়ুর্বেদিক ন্যাচারাল উপায়ে তৈরি করা, যাতে খুব ভালো কোয়ালিটি হার্বস দেওয়া আছে। তাই সবকটা সম্বন্ধে বলতে পারলাম না, যার যেটা প্রয়োজন তিনি আমাদের কনসালটেন্টের সঙ্গে আলোচনা করবেন যে আপনার পরিবারের ইস্যু কি। তাহলে বলতে পারছি ইয়েস অর নো, এক একটা পরিবারের এক এক রকম ইস্যু। আমাদের এক্সপার্ট আছেন, নিউট্রিশন এক্সপার্ট, রাইট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট রয়েছেন আমাদের মধ্যে, উনি আপনাদেরকে গাইড করে দেবেন কোনটা নিলে কিভাবে আরো ভালো হবে। হ্যালো, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এতক্ষণ আমি যেগুলো বললাম সবটাই কিন্তু খাদ্য খাবার, আমার বলছি কোনোটাই ওষুধ নয়, এগুলো কোনোটাই মেডিসিন নয়, রাইট? এটা ভাববো না রোগ হলেই খাবো, বরং ভাববো রোগ যাতে না হয় সেই জন্যও খাবো। ইয়েস অর নো? টু স্টে হেলদি। রোগ হওয়ার জন্য অপেক্ষা করবো না আগে থেকে রোগকে রুখে দেবো? কোনটা? আগে থেকেই রুখে দেবো। ইয়েস অর নো? তো এছাড়া আমাদের সঙ্গে হেলথের সঙ্গে সঙ্গে আমরা সকালবেলা রোজগার কখন করি? ঘুম থেকে উঠেই রোজগার হয়। ঘুম থেকে উঠি, ব্রাশ করি, স্নান করি, টিফিন করি, বাইরে বেরোই, অফিসে যাই, দোকান করি, তারপর রোজগার শুরু হয়, তাই তো? বাট আমরা ঘুম থেকে উঠেই রোজগার করি। চোখ খুলি, ব্রাশ করলাম, রোজগার। তেল মাখলাম, রোজগার। বাথরুমে গেলাম, রোজগার। আজকের দিনে আমরা প্রচুর প্রোডাক্ট ইউজ করি। কিসের করি? সাবান পালিশ কিসের ইউজ করে দাদা? কোন ক্যাটরিনা কেক বলে আমি সুন্দর হয়েছি লাক্স থেকে, যদি লাক্স ক্যাটরিনা মাখতো ক্যাট হয়ে যেত। হলো, ইয়েস অর নো? ওই যে একজন বলে গার্নিয়ারের শ্যাম্পু লাগানোর পরে এত চুলটা শক্ত হয়েছে, ওটা দিয়ে লরিকে টানলে লরি চলে আসে, উল্টো হয়ে চলে গেছে। হ্যালো, ইয়েস অর নো? ব্রাশ করে কি দেবে? যে কলগেট, কেন যে বলে আপনার কলগেটে নুন আছে, কদিন পরে বলবে ওর মধ্যে বিরিয়ানির মশলা আছে, যেন ওরা আগে জানতো না যে নুন দরকার। এত কলগেট ইউজ করেছে হলুদ হয়ে গেছে। হ্যালো, ইয়েস অর নো? যাক, একটা গুড নিউজ দিই, দৈনন্দিন জীবনে যা কিছু আপনার প্রয়োজন বেশিরভাগ প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল, এবং প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি খুব কোয়ালিটি হার্বস দিয়ে অর্গানিক ফার্মিং করে তৈরি হয়েছে, এবং মার্কেটের থেকে কম প্রাইসে আপনি পাবেন। সঙ্গে মানুষের রোজগার কোনটা, যেটা বাঁচাতে পারলে ওটাই রোজগার, সেভিংস। যদি একটা পেস্ট আপনি এখান থেকে ইউজ করেন তাহলে যদি আপনার 20 টাকা রোজগার হয়, ক্ষতি আছে কি? সাবান বাইরে থেকে আপনি এখানে যদি মাখেন তাহলে যদি 5 টাকা 10 টাকা এক্সট্রা রোজগার হয়, অসুবিধা আছে কি? আজকে এখানে সমস্ত কোয়ালিটি প্রোডাক্টস অ্যাভেলেবল। যদি আপনাদের প্রয়োজন হয়, এন্ড অফ দ্য প্রেজেন্টেশন যিনি আলোচনা করেছেন তার থেকে দেখে নেবেন। পার্সোনাল কেয়ারের ভীষণ হাই কোয়ালিটি রেঞ্জ আমরা প্রোভাইড করে থাকি, যেটা আপনারা ইউজ করলে সেভিংসও করতে পারবেন, সঙ্গে নিজের একটা ভালো কোয়ালিটি যিনি ইউজ করবেন। আজকে ম্যাগিকে জানলেন খারাপ, মাদার ডেয়ারি জানলেন খারাপ, আরো অনেক খারাপ চলছে, অলরেডি তাদের উপর রিসার্চ করা চলছে। বাট আজকে টাচুড পূর্বলার আশীর্বাদ 15 বছর ধরে আমরা কাজ করছি, বাট কোনো গভর্নমেন্ট অথরিটি কোনোদিন আমরা প্রশ্ন করতে পারি না। সেই জন্য আমরা মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমাদের ক্যাটরিনা কেফ নেই, আমাদের কোনো সালমান খান নেই, কারণ আমাদের প্রজেক্ট লাস্ট 20 বছর ধরে কাজ করার, 16 বছর ধরে কাজ করে আমাদের কাছে 20 লক্ষ সালমান খান আছে, ক্যাটরিনা কেফ আছে, আমি একজন। আমি জানি আমাকে প্রতিদিন ক্লাস 8 9 অবস্থায় রোজ গ্যাসের ওষুধ খেতে হতো, পেন্টাসিড, পেন্টয়েড, রোজ জেলোসিল খেতে হতো। তাহলে বলতে পারছি ইয়েস অর নো? আমি কত ওষুধ খেয়েছি, এবং ওষুধ আমাকে একটা রোগ সাথে আরেকটা রোগ তৈরি করে দিয়েছে। তাতে আমি দেখেছি ওষুধের ডেঞ্জার কি, আর যেটা আমার ফ্যামিলিতে নিজে ডাক্তার হয়েছে, সুতরাং আমি খুব ভালো করে ব্যাপারটা কিছুটা অন্তত বুঝি। তাই এগুলো আমরা ইউজ করতে পারি। কি কি ইউজ করবো, কি কি আছে, কি কি প্রাইসে, সেটা যারা আপনাকে ইনভাইট করেছে তারা বলে দেবে, রাইট? তাহলে আমরা একটা কমিটমেন্ট নেব যাতে নারিশ প্রোডাক্ট ইউজ করে কিছু না করে নিজেকে সুস্থ করি, নিজের পরিজনকে সুস্থ করি। পারবো তো কমিটমেন্ট নিতে? পারবো তো? গ্রেট। এবারে একটা জিনিস বলি যে মানুষ জীবনে প্রথমে কি করে? মানুষ জীবনের প্রথমে কি করে? প্রথম জীবনে প্রচুর পরিশ্রম করে রোজগার করার চেষ্টা করে। হ্যালো, है कि ना? 50 साल तक पैसे की कुर्बानी देके खूब पैसा कमाते हैं, 50 साल तक, और उसके बाद कमाया हुआ पैसे की कुर्बानी देके टूटा हुआ शरीर को ठीक करने की कोशिश करते हैं। ना होता है पैसा, ना होता है स्वास्थ्य, है कि ना? ঠিক কি না? প্রথমে আমরা ওয়েলথ খরচা করি, ওয়েলথ বানাই হেলথকে বিসর্জন দিয়ে, তাই না? সম্পদকে বিসর্জন, সম্পদ কামাই স্বাস্থ্যকে বিসর্জন দিয়ে। প্রচুর কাজ করতে হবে, ঘুমানোর টাইম নেই, খাওয়ার টাইম নেই। সকালবেলা নিয়ম হচ্ছে ব্রেকফাস্ট করবো বেশি করে, লাঞ্চ করবো হালকা, ডিনার করবো খুব কম। আমরা উল্টো, সকালে কিছু খাবো না, খালি চা বিস্কুট, দুপুরে মোটামুটি, রাত্রে দাবিয়ে। তাহলে যদি উল্টো চলি তাহলে অসুখ হবে না, স্বাভাবিক। হ্যালো, ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আজকের দিনে মানুষ কি করে? জীবনের প্রথম দিকে শরীরকে নষ্ট করে টাকা কামায়, আর 40-এর পরে 45-এর পরে টাকাকে বিসর্জন দিয়ে শরীরকে পাওয়ার চেষ্টা করে, পুনরুদ্ধার করার। শরীর পায় না, কারণ আয়না ভেঙে গেলে পুরোপুরি জোড়া দেওয়া যায় না।
হ্যালো ইয়েস অর শরীরও তাই ভাঙতে শুরু করলে কিন্তু একে আর আগের অবস্থায় ফেরানো যাবে না। সো বেস্ট হচ্ছে ভাঙতে না হওয়া। সেই জন্য আজকে এই প্রজেক্ট বলছে যে সো মেনি পিপল স্পেন্ড देयर ওয়েলথ গেইনিং হেলথ গেইনিং ওয়েলথ। মানুষ স্বাস্থ্যকে বিসর্জন দেয় সম্পদ পাওয়ার জন্য, আর একটা সময়ের পরে and then spend their wealth to regain their health। আমি বলছি না বিশ্ববিখ্যাত একজন মানুষ বলছেন, এই যে রেড ব্যাটারি, ইনি বলছেন একটা বিশ্ববিখ্যাত মানুষ। আমরা বলছি না কোনোটাকে বিসর্জন দিতে হবে না, স্বাস্থ্য পাবো সম্পদও পাবো। ভালো লাগবে তো? ভালো লাগবে তো? তাহলে সম্পদ কি করে পাবো এবার এই ব্যাপারটা দেখি। বাট এর জন্য আপনাদের তরফে একটা অনেস্ট উত্তর দরকার। স্বাস্থ্যকে ভালো করবো, তার সঙ্গে সঙ্গে সম্পদও কার চাই একটু উত্তর দেবেন অনেস্টলি। দিতে পারবো না পারবো পাওয়া যাবে না একদম অনেস্টলি। আমি ভুল প্রশ্ন করেছি। কার টাকার দরকার নেই বলবে? কি বলছেন তারা? বলে पैसा खुदा नहीं है लेकिन खुदा का साथ खुदा से कम भी नहीं है। হ্যালো ইয়েস অর নো? পয়সা সবকিছু নয়, কিন্তু সবকিছুর জন্য পয়সাই দরকার। ইয়েস, আসুন আমরা দেখবো, তবে হ্যাঁ সুস্থ ভাবে সমাজকে কিছু দিয়ে, তাই কিভাবে আমরা রোজগার করতে পারি খরচ করার মাধ্যমে। আমরা জানি সমাজের দুটো ক্যাটাগরি আছে, একটা প্রোডিউসার কি করে দাদা? মাল বানায়, বিক্রি করে, রোজগার করে, তাই না? আরেকটা ক্যাটাগরি আছে কনজিউমার, তারা কি করে? খরচা করে, কোম্পানিকে বড় লোক করে, প্রোডাক্টটাকে এনজয় করে, হ্যাঁ কি না? এরকম দেখেছেন যে নিজেই খরচা করে নিজেই রোজগার করে? না, আমরা বলছি প্রোডিউসার থেকে প্রো আর কনজিউমারকে নিয়ে আজকে এখানে আপনি হতে পারেন প্রোজিউমার, মানে খরচাও করবেন রোজগারও করবেন, রাইট? হিন্দুস্তান লিভার, নেসলে, ক্যাডবেরি, ম্যাগিকে বড় লোক করতে হবে না, নিজেকে বড় লোক করবে। কি করে? আসুন আমরা দেখছি। প্রোজিউমার হয়ে কি করে রোজগার করতে পারবে? তার জন্য এই সিস্টেমের সঙ্গে আপনাকে একটা কমিটমেন্ট নিতে হবে যে আমি স্বাস্থ্য সম্পদকে একাত্তা করতে চাই, কি তাই তো? এটাই করার জন্যই আপনি এটা যদি থাকে তাহলেই আপনি এখানে হতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট, যার জন্য বিভিন্ন পয়েন্টস আছে। যেমন আমি বলি, আমি যখন এই প্রজেক্টটা দেখেছিলাম, প্রথম পার্টটা তো আপনাদের বলিনি, আমরা অসাধারণ কিছু কম্পিউটার কোর্সও প্রোভাইড করি স্টুডেন্টদের জন্য, রাইট? তার মধ্যে একটা কোর্স রয়েছে সফটওয়্যারের উপরে, ওয়েব ডিজাইনিং এর উপরে। আমার ওটা দরকার ছিল। আবার এট দ্য সেম টাইম মায়ের জন্য দরকার ছিল আমার আমলা জুস, ভালো বুঝতে পারছি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং নারিশ ননি। আর আমি একটু পড়ালেখা করার ছেলে ছিলাম, ওই ইন্টারনেটে সার্চ করেছিলাম, গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখলাম প্রচুর ইউনিভার্সিটির রেজাল্ট, ভালো প্রচুর রিসার্চ পেপার, বড় বড় সায়েন্টিস্টদের দামি দামি আর্টিকেল আমি দেখলাম যে প্রোডাক্টটা সারা পৃথিবীতে কত লোক ইউজ করছে। আমি জানতাম না, আমার অজ্ঞতা। ভালো বুঝতে পারছি, ইয়েস অর নো? জানার পরে আমার দুটোই দরকার ছিল। এডুকেশন দিয়েছিলাম নিজের জন্য 1000-10 টাকা খরচ করে, আর বাড়ির জন্য একটা 1000 টাকা খরচ করেছিলাম। প্রায় 6 মাসের ননি, অ্যালোভেরা, আওলা, ভালো বুঝতে পারছি, তার সঙ্গে পার্সোনাল কেয়ারের জিনিস। মার্কেটে দাম 15,000 টাকা, সেটা আমাকে 9 থেকে 9,500 টাকায় পেয়ে গেছিল। আবার আমার এক দাদা এসেছিলেন, উনি যেমন দরকার ছিল ওনার শুধু স্বাস্থ্য, উনি যেন কোর্সটা নেননি, উনি নিয়েছিলেন 9,500 টাকা দিয়ে একটা হেলথের কম্বো। প্রায় মার্কেট প্রাইস 18,000 টাকা। 18,000 টাকার প্রোডাক্ট আপনাকে 9 থেকে 9,500 টাকা এখানে দেওয়া হবে। যেহেতু যখন আপনি অ্যাসোসিয়েট হবেন, যে কোনো জিনিসের উপরে 25 থেকে 30% ডিসকাউন্ট আপনাকে অ্যাভেল করানো হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, ইজ ইট ক্লিয়ার? তো যেহেতু এখন এডুকেশন আমরা হেলথ নিয়ে কথা বলছি, ওই জন্য বললাম যে যখনই আমরা, যেমন একটা আমলা জুস হলো 200 টাকা, এবার আপনি একটা কম্বো প্যাক নিলেন, যেমন 10টা আমলা জুস পেলেন, 5টা অ্যালোভেরা পেলেন, একটা ননির দাম ধরুন 1600 টাকা, রাইট? সেটা অ্যাজ এ অ্যাসোসিয়েট আপনাকে দেওয়া হবে 25% ডিসকাউন্টে। এইরকম আপনাকে একসঙ্গে 10টা ননি বোতল দেওয়া হবে, যাতে ফুল ফ্যামিলি ইউজ করতে পারেন। 1 বছর আপনার ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। হ্যালো ভাই, ইয়েস অর নো? এইরকম জিনিসপত্র দিয়ে আপনাকে একটা কম্বো তৈরি করে দেওয়া হলো। 8 থেকে 9,000 টাকা একবার মাত্র খরচ করলেন, 15 থেকে 18,000 টাকার কম্বো জিনিস আপনি পেয়ে গেলেন। যেই এটা পেয়ে গেলেন, 100 পয়েন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনাকে ইনকাম করার জন্য অপরচুনিটি দেবে। হ্যালো, বুঝতে পারছি? বাট ইনকামটা বলা লাগে, এটা বলিনি, ইনকামটা অপশনাল, সবাই করব, ইম্পর্টেন্ট নয়। যার মনে হয় এক্সট্রা টাইমকে কাজে লাগিয়ে করা উচিত, পরিবারকে একটু হেল্প করা উচিত, সে করব। আমি যেমন ভেবেছিলাম 18 বছরে যদি আমেরিকান ছেলে হয়, তাহলে 18 বছর বয়স থেকে সে রোজগার করা শুরু করে। হ্যালো, ইয়েস অর নো? তাহলে এখানে সে কেন করবে না? বাট আমি এটা বলবো তার আগে এই যে প্রোডাক্ট নিয়ে এত কথা বললাম, তাহলে একটু 2-1 ছোট্ট 1-2 মিনিটের জন্য একটু দেখে নিই যে এই প্রোডাক্টগুলো তারা যখন এসেছিল, তারা ইউজ করে তাদের মধ্যে কি বেনিফিট হয়েছিল। তা আমি অনেকেই আছে, সবাইকে তো বলতে দিতে পারবো না। আমাদের মধ্যে মাস্টার মশাই আছেন, দেবুদা, আমাদের মধ্যে ম্যাডাম আছেন, রাইট? আমাদের মধ্যে স্যার আছেন, একজন হাই স্কুল টিচার। আমি ওনাকে একবার ডেকে নেবো ছোট্ট করে। আপনি যখন মাস্টার মশাই গভর্নমেন্ট চাকরি করছিলেন, যথেষ্ট খুশি ছিলেন, হাই স্যালারি এবং সমাজের একটা সম্মানীয় জব, এসএসসি পাওয়ার জন্য আজকে লোকে মাথা ঘুরে বেড়ায়। আপনি কি দেখে প্রজেক্টে এসেছিলেন এবং আপনি প্রোডাক্টের কি বেনিফিটটা পেয়েছেন, সেটা একটু যদি শেয়ার করেন খুব অল্প সময়ে। আমি 15 বছর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত।
এখানে হেলথ প্রোডাক্ট হচ্ছে অসাধারণ। আমি কলকাতায় একসময় ফার্স্ট ডিভিশন ফুটবল খেলতাম, হঠাৎ পায়ে চোট হয়, এখান থেকে ননি, প্রোটিন এবং আমলা জুস খেয়ে আমার অসাধারণভাবে কিন্তু এই পায়ের ব্যথাটা কমে গেছে। এবং এর সঙ্গে আমার বডি ওয়েটও অনেক কমে গেছে। আমি ফিজিক্যাল এক্সারসাইজও করি, কিন্তু এর সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে আপনার ফুডটা হচ্ছে অসাধারণ দরকার। আপনি এক্সারসাইজ করলে সবকিছু করলেন, কিন্তু আপনার যদি সঠিক ফুড যদি না নেন তাহলে ডেভেলপমেন্ট হবে না। সেই জন্য ধরুন টাকা অনেক আছে, এডুকেশন অনেক আছে, কিন্তু স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে সেই শরীরের কোনো দাম নেই। এই প্রজেক্ট থেকে, এখান থেকে আমি অনেক উপকার পেয়েছি। আপনি একটু যদি শেয়ার করেন আপনার প্রবলেম কি ছিল এবং কিভাবে আপনি করেছেন। হ্যাঁ, নমস্কার, আমি তপতী নাথ। আমি এখানে ননিটা বেশি ইউজ করেছি আমি, আর এখান থেকে উপকার পেয়েছি। একটা মানে আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল 2006। আমার ফার্স্ট ইস্যু আমার নষ্ট হয়ে যায়, প্রচন্ড ব্লিডিং হয়, মানে আমার এমন অবস্থা ছিল বাঁচার আশা ছিল না। মানে সেই অবস্থা থেকে আমি মানে এমন অবস্থা ছিল যে আমাকে দোতলা থেকে নামানো যাচ্ছিল না। সে আমাকে কি বলবো, মানে কাঁধে করে নিয়ে আমাকে নামাতে হয়েছিল, এরকম শরীরের অবস্থা ছিল। সেইখান থেকে আমি যখন হসপিটাল থেকে ব্যাক করি তখন আমি ননি গোল্ড এটা পাই আমি। তা সেইটা আমি খাওয়ার পরে মোটামুটি ভালোই সুস্থ ছিলাম আমি। তারপর আমার 2007-এ আমার মেয়ে জন্মায়। সে মানে আমরা কি করি, মানে বাড়ির ফ্যামিলি সকলে মিলে আমার ননিটা ইউজ করি। যেহেতু আমার মেয়ে ছোট, কারণ আমি নিজে বুঝেছি যে ননিটাকে আমি যেভাবে মানে দৌড়ঝাঁপ করতে পারি এখন, মানে আমার একটা প্রবলেম আগে ছিল, আমি নাচ করতাম, আমার হাঁটু মানে মালাইজাকি টুইস্ট হয়ে গেছিল, ঘুরে গেছিল, মানে এত পায়ের ব্যথা হতো আমি দোতলা থেকে নামানোটা করতে পারতাম না। ননিটাকে আমি এতটাই উপকার পেয়েছি যে আমি ভুলে গেছি যে আমার কোন পায়ে ব্যথা ছিল। আমার বাম পায়ে ছিল এটা প্রবলেমটা, আমি ভুলেই গেছি। আপনার মেয়ের হয়েছিল সিজার করে। তাই সেখানে সিজার করলে কি হয়, আপনারা অনেকেই জানেন যে সিজার করলে কোমরে একটা ইনজেকশন দেয়, এটার জন্য ইন ফিউচার ওটা প্রচন্ড ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। এটা ননি খাওয়ার পরে এটা আমি ভুলে গেছি আমার কোমরে ব্যথা আছে। আর এখন তো মেয়ে তো করতে হয়, সেহেতু আমি বলতে পারি যে ননি গোল্ড খেয়ে আমি পুরোপুরি সুস্থ। আর এটার জন্য আমি আমার ফ্যামিলি, আমার মেয়েকে এখনো পর্যন্ত আমি ননি গোল্ড খাওয়াই, যাতে ও মানে ফিউচারে সুস্থই থাকে, মানে আমার মতো এরকম প্রবলেম না করতে হয়। পারলাম না, পরে আবার লাস্টে শুনে নেবো আমরা। এবং তার আগে আমি একটা বলি, আমার মা, আমার বলেছিলাম যার জন্য আমি এসেছিলাম, বাবাকে তো হারিয়েছি, মাকে হারাতে চাইনি। আমার মা আজকে, ওনার বয়স প্রায় 56-57 ইয়ার্স। উনি পুলিশে চাকরি করতেন, সেই চাকরির ধকল, উনিও চাকরি করতে, চাকরির ধকলে অনেক শরীর নষ্ট হয়ে গেছিল। বাট আজকের দিনে আমার মা আমাদের রেগুলার প্রোডাক্টগুলো ইউজ করেছেন, সঙ্গে হেলথে মোটিভেট হয়ে নিজের প্রাণায়াম এক্সারসাইজও করেন। আজকে এতটা ফিট উনি যে আমার মায়ের চশমা লাগেনি, ব্লাড টেস্ট করতে হয় না, অম্বলের কোনো ব্যাপার নেই। কিছুদিন আগে আমার বড় দাদার মেয়ের জন্মদিন ছিল, সেই জন্মদিনের সবার সঙ্গে ধামাকা লুঙ্গি ডান্স করেছেন। এবং এতটা ফিট উনি আজকে এই বিজনেস করে, আমার বাড়িতে গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখানে আমি আমার গাড়ি বাড়ি অনেক কিছু হয়েছে, বিদেশ গেছি, অস্ট্রেলিয়া গেছি, আমার কলকাতায় 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, 14 লক্ষ টাকার গাড়ি চুরি, এগুলো বড় কথা নয়, এগুলো সিস্টেমের জন্য হয়েছে। বড় কথা আমার মা আজকে 100% সুস্থ। যে কোনো 18 বছরের মেয়ের সঙ্গে আমার মা যদি 100 মিটারের রেস লড়ে, তাহলে আমার মা জিতে যাবে। সে এতটাই ফিট আজকের দিনে। এটাই অর্গানাইজেশন আমাকে আশীর্বাদ দিয়েছে, এবং আজকে আমি নিজের অনেক প্রবলেম এখান থেকে ওভারকাম করাতে পেরেছি। দেখো সেগুলো আমরা ডিসকাশন করবো আগামী লাস্টে, আমরা আবার প্রেম মানুষকে শুনে নেবো। তাহলে যেটা বললাম, এই প্রজেক্টে কিভাবে আসতে পারি আমরা, আমাদের স্বাস্থ্যের প্রয়োজন অনুযায়ী যেটা রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আমরা আসতে পারি। চয়েস আপনাদের উপরে, কে কিভাবে কম্বিনেশন করবো, কার বাড়িতে প্রোটিনের রিকোয়ারমেন্ট বেশি, কার ননি, কার আওলা, কার অ্যালোভেরা, কার পার্সোনাল কেয়ারে, তাহলে বুঝতে পারছি যার যেরকম প্রয়োজন তার আসতে পারে। যদি মনে করেন শুধু প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে আসতে পারেন আমাদের এই ফ্যামিলিতে অ্যাজ এ ইউজার হতে পারেন। শুধু হেলথ নেবেন, যদি বলবেন না হেলথও নেবো ওয়েলথও নেবো, নিজে ভালো হবো, লোককেও ভালো করবো। এবার লোককে ভালো করা দাদা, সমাজ সেবা কতদিন ভালো লাগে, ফ্রিতে সর্বশিক্ষা অভিযানে সবাই পড়াতে যায়নি। হ্যালো ইয়েস অর নো? কারণ ঘরের কে কোণের পোস্টার আছে সবাই পারি না, একার দিন ভালো লাগে। বাট হ্যাঁ, সঙ্গে যদি কিছু আসে তখন করতে ভালো লাগবে তো, ইয়েস অর নো? হ্যালো ইয়েস অর নো? তাহলে রোজগারটা করার জন্য বেশি কিছু নয়, একবারে যদি 10,000 টাকার প্রোডাক্ট আমরা কিনে ফেলি, তখনই রোজগার করার জন্য আমি এলিজিবল হয়ে যাব। সবচেয়ে প্রথম বেনিফিট, যখনই আমি এটা একবারে কিনে দেবো, তারপর থেকে আমি যে প্রোডাক্টটা কিনবো 25 থেকে 30% ডিসকাউন্ট পাবো। যেমন একটা নারিশ ননি বাইরের লোক নিলে সে 1600 টাকায় পাবে,
বাট যদি কেউ অ্যাসোসিয়েট হয়ে যায় সে 1200 টাকা এনজয় করবে। 400 টাকা একটা প্রোডাক্ট যদি এনজয় করে 1 বছর ইউজ করলে 4800 টাকা সেভিংস তো করলো। তাহলে ইয়েস অর নো? একটা আমলাদের সাথে 199 টাকা, বাট আপনি অ্যাসোসিয়েট হওয়ার পরে কিনলে ওটা 149 টাকা, তাহলে একটা প্রোডাক্ট আপনি 50 টাকা এই ডিসকাউন্ট তো পেলেন। হ্যালো, বুঝতে পারছি? তো এটা আমি করতে পারি। সঙ্গে সঙ্গে কেউ যদি মনে করেন এই প্রজেক্টে এসে তাহলে আমি রোজগার করবো, অনেক কিছু পাবো, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাবো, একটা ইন্টারনেট অফিস পাবো, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পাবো, প্রত্যেক সপ্তাহে রোজগার করার সুযোগ পাবো। এবং এই বিজনেস যদি করতে চাই, লোককেও ভালো করতে চাই, স্বাস্থ্যের মেসেজ ঘরে ঘরে পৌঁছাতে চাই, কিভাবে করবো তার জন্য আমরা আপনাকে ট্রেনিং দেবো। সেই ট্রেনিংটা অলমোস্ট ফ্রি অফ কস্টে হবে। কিভাবে কাজ করবেন হাতে হাতে ধরে আমরা সহযোগিতা করবো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাইট? কি করে রোজগার করবো? সেলিব্রিটি কি বলে, ঠান্ডা বাতলা কোকো কোলা।